वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजो कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। मखेश्वरी क्रीश्वरी सधेश्वरी सुरेश्वरी त्रिवेद भारतेश्वरी प्रमाणो शासनेश्वरी रमेश्वरी खमेश्वरी प्रमदो काननेश्वरी ब्रजेश्वरी ब्रजाधिपी श्री राधिके नमस्ते। भक्ताविहीनाय अपराधलक्ष्मी क्षिप्ताश्च कमादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्ना वृन्दे नमस्ते चरणारविन्दम्। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरि ओम शांति हरि ओम शांति हरि ओम शांति हरि ओम तत्सत। যাহার করুণায় ভগবত করুণা লাভ হয় সে নিত্য স্মরণীয় নিত্য চিন্তনীয় ভগবত পাদ সৎপ্রভর प्रेम भक्ति मंदाकिनी राजहंस जगद्गुरु मित्रला प्रविष्ट शिष्मद भक्ति वेदांत शिल बाउन गोस्वामी गुरु महाराज चरणे शिल भक्तिवेदांत पट गोस्वामी महाराज चरणे प्रज्ञान केशव गोस्वामी महाराज चरण शिल प्रभुपाद चरण अनंत अनंत कोटि साष्टांग धन्यवाद प्रणाम पूर्वक তাহাদের অহৈতুক কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। সপরিকর নিতাই গৌরচন্দ্র সপার্শ্ব রাধা বিনোদ বিহারী সকল ভগবতার যুগন তরিদীয় পরিকর বৃন্দ গিরিরাজ মহারাজ জগন্নাথ বলদেব সুভদ্রা অর্চামূর্তি সমূহ গঙ্গা যমুনা তুলসী মহারানী ভক্তি দেবী ভক্তি শাস্ত্রর জোর চরণ কমলে অধমের ভক্তিপূর্ণ অনন্ত অনন্ত কোটি সাষ্টাঙ্গ ধন্যবাদ প্রণাম পূর্বক তাহাদের অহৈতুক কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। परम पूजनीय वैष्णव वृंद उपस्थित श्री श्री हरि कथा श्रवण पिपासु भक्तबृंद आमी सकल भक्तबृंदेर श्री चरण कमलिया धमेर যথাযোগ্য ধন্যবাদ প্রণতি জ্ঞাপন পূর্বক আপনাদের অহৈতুক কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা কৃপা করুন आशीर्वाद করুন যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের महिमा गुणगान कीर्तन करे आमार नराधम
পাপিষ্ঠ জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্তে করি হাস। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হরি গুরু বৈষ্ণব তিনি স্মরণ, তিনি স্মরণে হয় বিঘ্ন বিনাশন সর্ববাঞ্ছিত। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। আমরা শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের উপদেশামৃত গ্রন্থ থেকে আমরা শ্রবণ করব। প্রশ্ন, হরিকথা শুনেও সেইভাবে চলতে পারছি না কেন? হরিনামের এত মহিমা, ভগৎ সেবার এত মহিমা, সে সব হরিকথা শুনেও সেইভাবে আমরা চলতে পারছি না কেন? এ হলো প্রশ্ন। উত্তরে বলছেন, যারা ভাগ্যবান তারাই হরিকথা শুনে বুঝতে পারেন। এখানে বলছেন যারা ভাগ্যবান তারাই হরিকথা শুনে বুঝতে পারেন এবং সেইভাবে চলবার সৌভাগ্য পান। সত্যি তো, আমাদের যদি বিচার বিবেচনা বা বিবেক যদি দুর্বল হয়, তাহলে একটু কঠিন হলেও সে চলতে ভয় পাবে, এগোবে না। কিন্তু যাহারা মহাভাগ্যবান বা ভাগ্যবতী, সাধন ভজনের পূর্বে সংস্কার কিছু রয়েছে, বল রয়েছে, ক্ষমতা রয়েছে, তারাই ভগবত ভজনের যে আচার আচরণ সেটা করতে তার দ্বিধাবোধ হবে না। কেন না, সে সংস্কার সেরকম নিয়ে এসছে, এই জন্য তাকে বলছে ভাগ্যবান। পিছিয়ে যাবে না, এগিয়ে যাবে, যত কঠিন হোক না কেন সে তাকে কোনো পরোয়া করবে না। কেন? তার মনে এরকম জোর আছে। মানে হরিভজন করতে গেলে মনে জোর থাকা চাই। হরি আরাধনা, ভগবত আরাধনা করতে গেলে মনে জোর। যখন তুমি চিন্তা করবে শরীরই হবে, মুখ হবে, এটা কি করে হবে, সেটা কি করে হবে, এটা ওদের হবে না, তো তুমি নিজেই পিছিয়ে গেলে। এগুলো তো করার আগে এই জগতে এমন তো জিনিস আছে যে সেরকম কঠিন পরিশ্রম, মনে সেরকম জোর না থাকলে তুমি আগে কিছু করতে পারবে না। যারা মনে সেরকম জোর পেয়েছে, এগিয়ে গেছে, তারা পেরে গেছে, সাকসেসফুল হয়ে গেছে তারা সেই দিন। কেন আমরা পাচ্ছি না? কেন না, আমাদের মধ্যে দুর্বলতা রয়েছে। এটা আমাদের সামনে দেখিয়ে দিচ্ছে। দেখুন না, যে বস্তুগুলো আমরা ছাড়তে পারি না, হয়তো তারা সেই বস্তুগুলো গিয়েছিল, গ্রহণ করেছিল। আমরা দেখতে পাচ্ছি আগে যারা মাছও খেতেন, মাংস খেতেন এবং অন্যান্য যে জিনিসগুলো গ্রহণ করত, তারা সাধু সঙ্গ করে, সৎসঙ্গ করে, সদ্গুরু পদাশ্রয় করে তার আগে ছেড়ে দিয়েছে। না খাচ্ছে চা, না খাচ্ছে পান, না খাচ্ছে বিড়ি, না খাচ্ছে সিগারেট, না খাচ্ছে মৎস্য মাংস, কিছুই খাচ্ছে না, সম্পূর্ণ ছেড়ে দিল। এও তো মানুষ, এও তো মানুষ। যেগুলো আমরা ছাড়তে পারি না, এ অনায়াসে ছেড়ে দিল। এটা কি করে সম্ভব বলো? তার দ্বারা কি বোঝা যায়? সে অনায়াসে ছেড়ে, আমি পারি না কেন? তারপরে আমার মনের জোরটা অতটা নাই, তার মনের জোরটা আছে, তার মানে সে মহাভাগ্যবান বলতে হবে। যেগুলো আমাদের সহজে ছাড়তে পারি না, সে অনায়াসে ছেড়ে দিয়েছে। আপনি আপনার ছেলেপুলেকে মানুষ করছেন, স্কুল কলেজে নিয়ে যাচ্ছে, সেও এরকম স্কুল কলেজে নিয়ে যাচ্ছে, সেও তার মধ্যে গুরু প্রদত্ত মন্ত্র, ত্রিসন্ধ্যা মন্ত্র জপ, ভগবানের নাম গুণগান কীর্তন, আবার ভগবানের সেবা, ভগবানের জন্য রন্ধন, যা কিছু ওর মধ্যে সব করে নিচ্ছে, কিন্তু আমি পাচ্ছি না। তাহলে তাকে সৌভাগ্যবান বলা যাবে কিনা? যেটা আমরা পারি না ছাড়তে, ছেড়ে দিয়েছি।
সম্ভব হয় কিনা বলো? এটা তো একটা চোখের সামনে, এ তো একটা মানে কি বলবো, যেটাকে বলা হয় তোমরা যেটা পারো না সেটা করে দেখিয়ে দিল। এদের দ্বারা কি বোঝা যায়? দেখো তোমরা যেটা পারো না, নিশ্চয়ই সেরকম মনের বল, সেরকম যদি তোমার ভগবানের প্রতি বিশ্বাস থাকে, ওগুলোকে ছাড়তে তোমার কোনো দ্বিধাবোধই হবে না। তাদের কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, ভালোই আছে। আমরা একাদশী করতে ভয় পাচ্ছি, ওই বাবারই খেয়ে থাকতে পারবো কিনা। কিন্তু আর একজন ব্যক্তি, একটা বাচ্চাও সে করছে, দেখা যাচ্ছে। একটা বাচ্চা যদি করে, আপনি যদি একটা সেরকম ক্ষমতাবান হন, সে করলো, আপনি করলেন না, আপনার একটা লজ্জা হবে কিনা? সামনে যদি থাকে, দেখো আমি করছি, তুমি ওর থেকে দেখে তুমি লজ্জিত হবে কিনা? যেটা ও বাচ্চা করছে, তার মনের বল নেই, কিন্তু আমার এত ক্ষমতা থাকা সত্ত্বেও আমি করতে পারছি না, তা এর দ্বারা আমাকে লজ্জিত হতে কিছু বল। তা এই জন্য সামনে দুটোই বস্তু আমাদের কাছে রয়েছে। একজন বলছে আমি পারবো না, হবে না, আর একজন করে দেখিয়ে দিচ্ছে। সে বলছে ও যদি পারে তুমি পারবে না কেন? হরে কৃষ্ণা, ও যদি পারে তুমি পারবে না কেন? আর সেরকম যদি মনে জোর থাকে, হ্যাঁ ও যদি পেরে আমি পারবো না কেন, সে তখন অনায়াসে করে নিচ্ছে। তা মনে সাহস বল থাকা চাই। হরি ভজন হরি আরাধনা করতে গেলে মনে সাহস এবং সেরকম থাকা চাই, ভক্তি শ্রদ্ধা অনুরাগ থাকা চাই। থাকলে সে কোনো ব্যাপারই না। কেন মানুষকে না খেয়ে মরে আছে? ওটা যদি না খায় তার কি সে বাঁচতে পারে না? যারা খেয়ে খেয়ে অভ্যস্ত হয়েছে তাদের ও বাবা বাঁচা যাবে না, তাই এরা বাচ্চা কি করে? এরা বাচ্চা কি করে? তা ওরা যদি পারে তুই পারবে না। এই জন্য কথা আছে, 5 জনে পারে যাহা তুমিও পারিবে তাহা। ওরা যদি পারে তুমি পারবে না। আর যদি একবার না পারিলে দেখো শতবার চেষ্টা করে দেখো না, তাহলে পাওয়া যায়। অনেক উপবাস করছে দেখা যায়, কেউ হয়তো ফল খেয়ে করছেন, কেউ তো সবজি খেয়ে করছেন, দেখা যাচ্ছে কেউ আবার নির্জলা, সেও নির্জলা করছে, কেউ জল খেয়েও করছেন, তো করছে তো, তার কোনো অসুবিধা? কোনো অসুবিধা নেই। ভগবত সাধনে একটা বিশেষ বৈশিষ্ট্য, কেউ যদি ব্রত আদি করে ভগবানের উদ্দেশ্যে প্রীতি সহকারে ভক্তি সহকারে, প্রাথমিক দিক দিয়ে আমরা হয়তো দুর্বল বলে মনে হবে, কিন্তু এই ব্রতটা যদি কোনো রকমে একবার করে ফেলে, আর দ্বিতীয় তৃতীয় তার কোনো কষ্ট বলে অনুভব হবে না। আর ভগবত করতে একটা এমন শক্তি তার মধ্যে ভিতরে আসে, যেটা এই জগতে বহু প্রোটিন জিনিস খেলে যে শক্তি, তার থেকে কোটি গুণে শক্তি লাভ হয়। এক শক্তি, ঈশ্বর করতে এক শক্তি। কেন? তুমি তপস্যা করেছো, তার জন্য এই জিনিস তুমি ছেড়েছো, তার সেবা করার জন্য, তার প্রীতিবিধানের জন্য, তার বিনিময়ে তোমাকে কিছু দিবে না? তোমার এই জগতে কারো যদি কাজ করো 8-10 ঘন্টা, তার বিনিময়ে তোমাকে টাকা দিবে না? কিসের বিনিময়ে তোমাকে অর্থ দিচ্ছে? এই যে তুমি কাজটা করেছো, তার বিনিময়ে তোমাকে দিচ্ছে, কারণ তোমার জীবিকা অর্জন করতে প্রয়োজন আছে। কি সেরকম ভগবানও তাই, তার যে তুমি কিছু করো, সাধন করো, তার বিনিময়ে তোমাকে একটা শক্তি দেয়, যে শক্তির দ্বারা, বলের দ্বারা তুমি অনায়াস হরিভজন করতে পারবে, সব কিছু করতে পারবে, হরিভজনও করতে পারবে, সব কিছু তুমি করতে পারবে। তা নাহলে কেউ করতো? বলুন তো। এই জন্য এখানে বলছেন কারাই করবেন? যারা ভাগ্যবান ব্যক্তি তারাই করবে। আর যারা ভাগ্যহীন, তারা কথা শ্রবণ করছে মনে করলো, কিন্তু প্রকৃত প্রস্তাবে করলো না। ভাগবত কথা শ্রবণ করলে, সৎসঙ্গ করলে সে একটা শক্তি পায়। হরি কথা শ্রবণ করলে, ভগবত কথা শ্রবণ করে একটা শক্তি পায়। যদি সত্যি সত্যি সে শ্রবণ করে, সত্যি সত্যি যদি হৃদয়ে ধারণ করে, মনোযোগ করে, সে নিশ্চয়ই সে করতে পারবে। এইসব এই জন্য বলে শ্রবণ করেও, সৎসঙ্গে করে শ্রবণ করেও তাই বঞ্চিত হলো। তাহলে একজন হয়ে গেল বঞ্চিত, আর একজন করে নিল সঞ্চিত। ভগবত সাধন করে আরম্ভ করে প্রেম ভক্তিকে সঞ্চয় করতে আরম্ভ করলো, ভগবত কৃপা শক্তিকে সঞ্চয় করলো। আরেকজন তিনি গ্রহণ করলেন না, যে ভগবানের কৃপা থেকে সে বঞ্চিত। আমরা
ভাগ্যক্রমে যদি ভজনীয় বস্তু সেবা করার জন্য প্রবৃত্তি বিশিষ্ট হই, তাহলেই আমাদের কানে কথা যাবে। সত্যি তো, এরকম যদি স্বভাব সত্যি সত্যি নিজ আত্মকল্যাণ এই ভাব নিয়ে যদি শ্রবণ করি, তাহলে আমাদের সেই কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে আমরা সেগুলো ধরতে পারব এবং করার জন্য চেষ্টাও করব, আর সে কথাকে হৃদয়ঙ্গম করতে পারবো, বুঝতে পারবো, ধরতে পারবো। আর যে অবস্থা, সেই অবস্থা থেকে উন্নত হতে হবে, ভালো হতে হবে। এই শ্রবণ করতে করতে আমাদের ধীরে 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 আমাদের ভালো হতে হবে। ভালোটা শাস্ত্রে এটাই দেখিয়েছে, ভালো তোমার কিসে? বলে ভগবানের কৃপা শক্তি যদি লাভ করতে পারো, তাহলে তোমার সবসময় ভালোই বলে তুমি জানো। ভগবানের কৃপা শক্তি বিশেষ প্রয়োজন। পৃথিবীতে আমরা এমন কোনো ব্যক্তিত্ব দেখতে পাচ্ছি না যে দৈব শক্তির কাছে মাথা নত করে নাই। সকলেই দৈব শক্তির কাছে মাথা নত করছে বলেই তো এত ধর্ম আদি হয়েছে। বলুন, যিনি যার প্রতি শ্রদ্ধা বিশ্বাস, তাকে সেইভাবে তার সাধন ভজন তিরুপতি হয়েছে। তার দ্বারা কি প্রমাণিত হয়? দৈব শক্তির কাছে তারা প্রার্থনা করছে, আমার কৃপা করো, দয়া করো। তো এই জন্য বলছি, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি তুমি দেখাতে পারবে না যে দৈব শক্তির কাছে হাত পাতে নাই, তাদের কৃপা চাননি, তার সাধনা করে না, তাকে স্মরণ করেন না, তার কথা বলেন না, এটা তুমি পাবে না। যত আমাদের জ্ঞান বুদ্ধি বিবেক, যত অর্থ সম্পদ, যত যাই থাকুক না কেন, দৈব শক্তির কৃপা অবশ্যই আমাদের নিতে হবে। তাদের শক্তি না নিলে আমরা কোনোদিন চলতে পারব না। কেউ হয়তো মানে, মুখে শুধু সে বলছে মানি না, কিন্তু মানে হঠাৎ এমন একটা কেসে ফেসে গেল, হ্যাঁ, ডাক্তার চেক ফেক করে দেখলো আপনার অপারেশন করতে হয়, অপারেশন, বেডে শুয়ে দিয়েছে, ডাক্তার বলছে, ডাক্তারবাবু আমি ভালো হবে তো, আমি ভালো হবে তো? তখন ডাক্তারবাবু তখন বলছে, দেখো এখানে তো আমারও হাত নাই, তোমারও হাত নাই। কার হাত? উপরওয়ালা। কি বুঝলে? হরে কৃষ্ণ। আমি মাত্র উপলক্ষ, কিন্তু হাত কার উপর? উপরওয়ালা। উপরওয়ালা যদি তোমার ভালো করে দেন, তোমার যদি সেরকম ভাগ্য বলবান যদি থাকে, তুমি হবে কি? সে এতদিন সে অন্য ভাব নিয়ে চলছিল, যখন তখন সে ভগবানকে মনে মনে, ঠাকুর তুমি কৃপা করো, তুমি ছাড়া আমার কেউ নাই। এবার বোঝা গেল। তাহলে এই জগতে যে ভগবান আমরা কখন ডাকি, যখন সেরকম ফাঁপরে না পড়লে, সেরকম পর্যায়ে না গেলে, মানুষ সেরকম ভগবানের কাছে মাথা নত করতে চায় না, মানে না, ভাবনা চিন্তা করে থাকে। কিন্তু এমন এক পজিশনে এসে যায়, তখন তাকে মানতে বাধ্য করা। মানাটা স্বাভাবিক, মানবে না কেন? কেন যেই আত্মা আপনার মধ্যে ভগবানের কাছ থেকে এসেছে, তার প্রোটিন শক্তি তার মধ্যে রয়েছে, অটোমেটিক রয়েছে। কিন্তু পরিবেশের সংস্পর্শে এসে আমরা তখন কি হয়ে যাই? নাস্তিক হয়ে যাই, নানা রকম ভাবনা অস্বীকার করি ভগবত বিষয়ে। এটা কিসে? পরিবেশে পড়ে, সেরকম সঙ্গ প্রভাবে পড়ে। যে প্রতি মুহূর্তে দৈবী মায়া আমাদিগকে ভগবদ্মুখ করার চেষ্টা করছে। এখানে আর একটা সুন্দর বলছেন, সাধন ভজনে যখন আসবেন, প্রত্যেকের ক্ষেত্রে দেখবেন পিছন থেকে একটা কোনো বাধা সৃষ্টি হয়ে যায়। সঙ্গে সঙ্গে আসাটা স্বাভাবিক, বাধা সৃষ্টি আসবে, সবসময়ের জন্য এসেছে, আসবে, থাকবে। তার বাধা সৃষ্টিটা কিসের জন্য? না তুমি সত্যি কি পাও? বাধা পেলেও তুমি বাধাকে বাধা বলে তুমি মানবে না। এই তো পরীক্ষা করে দেখি, যখন দেখবেন বাধা দিয়েও সে কোনো মানছে না, সে বেরিয়ে গেল, তখন আর তার প্রতি আর প্রভাব বিস্তার করে না। তো দেখলো এ কোনো মানবে না, তখন ভগবানের স্মরণ এসে চলে গেল। পরীক্ষা আসে, যে কোনো ক্ষেত্রে পরীক্ষা আসবে, এ বিষয়ে কোনো সন্দেহ। কিন্তু যখন সেই কাজে, যখন ভগবানের কৃপাকে যাঞ্চা করে, ভক্তের কৃপাকে যাঞ্চা করে, হে গুরুদেব কৃপা করো, হে রাধা গোবিন্দ, হে নিতাই গৌ, হে গুরু বৈষ্ণব, হে হরিনাম, আমার প্রতি
প্রসন্ন হও, কৃপা করো, আমি যেন এইভাবে সাধন ভজন করতে পেরে আরাধনা করতে পারি, তুমি আমাকে সেই শক্তি প্রদান করো, যত বাধা বিপত্তি আসুক না কেন যাতে তোমার সাধন ভজন করতে পারি। তাহলে ভগবান নিশ্চয়ই তাকে সেই কৃপা তাকে অবশ্যই প্রদান করে। এই যে বলছেন দৈবী মায়া আমাদিগকে ভগবত বিমুখ করার চেষ্টা করছে। এই মায়া সবসময় ভগবতের কাছে এগোতে দিতে চাইবে না, সে পিছন দিয়ে টানার চেষ্টা করবে। এই জন্য মানুষ যখন সদ্গুরু পদাশ্রয় করার জন্য, ভজন করার জন্য একটু ভাবনা নিয়ে যখন আসে, তখন মন তাকে মানে একবার সামনে নিয়ে যাবে, একবার পিছনে নিয়ে যাবে। একবার বলে কি নুবো, না না এখন না, পরে দেখা যায়, আর কিছু দিন যাক, এরকম মাথায় নুবো কি নুবো না, নুবো কি নুবো না, এরকম তাকে বারবার এ করবে। যখন দেখছে না নিয়েই নি, যখন মনের মধ্যে বল নিয়েই নি, তখন শক্তি এসে যখন সে চলে। এই জন্য ছিল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, কখনো ভোগের কখনো ত্যাগের ছলনায় মন নাচে, ওহে প্রেমেরও ঠাকুর গোরা, প্রাণের যাতনা কিবা কবনাথ হয়েছি আপন হারা। কি আর বলিব যে কাজের তরে এনেছিলে নাথ জগতে আমারে, এতদিন পরে কহি সেতে কথা, খেদে দুঃখে হই সারা, ওহে প্রেমের ঠাকুর গোরা। তোমার ভজনে না জন্মিল রতি, জড় মোহে মত্ত সদা দূরমতি, বিষয়ীর কাছে থেকে থেকে আমি হইনু বিষয়ী বারা, ওহে প্রেমের ঠাকুর। সেই গুরুর কৃপায় ভেঙেছে স্বপন, বুঝেছি এখন তুমি হে আপন, তব নিজ জন পরম বান্ধব, সংসার কারাগারে, ওহে প্রেমের ঠাকুর। এই জন্য আমাদের মন কখনো ভোগের দিকে টানবে, আবার কখনো না, আবার কখনো ত্যাগের দিকে মন আমার নিয়ে যাবে। তা এই জন্য এদিকে আমরা দোদুল্যমান। দোদুল্যমান কেন? শাস্ত্র বললেন জীব একটা শক্তির মধ্যে নিত্য বর্তমান, যেটাকে বলা হয় তটস্থ শক্তি। তটস্থ শক্তি এই জন্য বলা হয়, যেমন জল স্থলকে স্পর্শ করে রয়েছে, আর স্থল জলকে স্পর্শ করে রয়েছে। এই স্থল এবং জলের মাঝখানে যে রেখা, স্পর্শ যে রেখা, ওইটাকে বলা হচ্ছে তটরেখা। তাহলে আমাকে একবার ভূমির দিকেও টানছে, একবার এর দিকেও টানছে। তা একদিকে ভোগী মায়া জগৎ আমাকে আকর্ষণ করে টানছে, আবার সৎসঙ্গ করতে করতে, হরি কীর্তন করতে করতে, শ্রবণ করতে করতে একবার আমার উপাধি মানে ভগবত পাদ পদ্ম লাভ করার জন্য একবার মন ওইদিকে টানছে, আকর্ষণ করছে। দুই দিকে, একদিকে ভগবত জগৎ আর একদিকে মায়া জগৎ, এদিকে আমার দুদিকে টানছে। তা আমরা একবার এ টানে, একবার ও টানে। সৎসঙ্গের মাধ্যমে তখন জাগলে তাহলে ভজন করবো, এরকম ভাবটা আসবে। আর সৎসঙ্গ যদি না করো, তাহলে মায়া দেবীদের বাহ ভালো হয়েছে, আর আমাকে ঝামেলা করতে হলো, তখন ওই দিকে তোমাকে নিয়ে চলে গেল ভগবত। এই জন্য ভগবত বিমুখী মায়া। এই জন্য এখানে বলছে দৈবী মায়া আমাদিগকে ভগবত বিমুখ করার চেষ্টা করছে, বাধা সৃষ্টি করছে। আর অজ্ঞ আমরা সেই মায়াকে গলায় হার করে রাখবার জন্য ব্যস্ত হচ্ছি। আর আমাদের যে মায়া আমাকে এগোতে দিচ্ছে না, ভগবত বিমুখ করে দিচ্ছে, যথার্থ মঙ্গল যে রয়েছে ভগবানের চরণে, সেদিকে আমাদের যেতে দিচ্ছে না, বাধা সৃষ্টি করছে। আর তখন আমরা তার মায়ার করাল ঘাসে তখন তার চরণে শরণ গ্রহণ করতে আমাকে বাধ্য করাচ্ছে। এই জন্য বলছেন মায়াকে গলার হার করে রাখবার জন্য ব্যস্ত হচ্ছি। এই জন্য বলছি সাবধান হও, বুদ্ধিমান হও, আর বোকা দেব না। উঠতে হবে, এখান থেকে উঠতে হবে, উপরে যেতে হবে, প্রাপ্তির জন্য চেষ্টা করতে হবে। নেই আমাকে কিভাবে পাওয়া যায় সে বিষয়ে আমাকে ব্যবস্থা নিতে হবে। তাই ভক্ত চরিত্র দেখিয়েছে। এক ভক্তর জীবনে আসেনি, যেমন প্রহ্লাদ চরিত্র দেখো, তার বাবা পিছনে লেগেছে, কি না করেছে তার পিছনে বলো তো। পাহাড় পর্যন্ত ফেলে দিয়েছে, পাহাড়ের মধ্যে বেঁধে, একটা চানের মধ্যে বেঁধে
সমুদ্রে ফেলে দিয়েছে, বিষধর সর্পের ঘরের মধ্যে ঢুকিয়েছে, বিষ পর্যন্ত পান করেছে, পাগলা হাতি এর মধ্যে ফেলিয়েছে, তারপরে লাস্টে এলো অগ্নি। তা কিটা করেন চিন্তা করো, সবকিছু করেছে, কিন্তু যারা করেছিল তাদের হলো পরাজয়। আর যিনি ভগবানকে সম্পূর্ণ তার কৃপাকে অবলম্বন করেছিলেন তিনি হলেন জয়। প্রহ্লাদ জয় হলেন কিনা? তাহলে জয় যদি হতে হয় ভগবানের কৃপা। এই জন্য ভগবান বলেই দিলেন গীতাতে, দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মাম এব যে প্রপদ্যন্তে মায়ামিতাম তরন্তিতে। আমার এই দৈবী মায়া এক অতিক্রম করে যাওয়া খুব কঠিন, কিন্তু মাম এব শব্দ দিয়ে একবার পুরো মানে করে দিচ্ছেন, নিশ্চয়তা করে দিচ্ছে, মাম এব যে প্রপদ্যন্তে, যে একমাত্র আমার প্রপত্তি স্বীকার করে আমার শরণে আসে তাকেই মায়াদেবী ছেড়ে দেয়, তখন আর আটকে রাখে না, তাকে আর আটকে কোনো লাভ নেই। তা মায়াদেবীকে তিনি বলে দেয় এবার ছেড়ে দেয় একে। তাহলে ভগবান মায়াদেবীকে কেন রেখেছে? না, যারা আমার শরণে আসবে না তাদেরকে তুমি শাসন করবে। এই যে চাবুকটা দিয়েছে না, আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, এই চাবুকটা কাদের জন্য? ভগবানকে ভুলে আছে তাদেরকে জাগাবার জন্য, তাদেরকে যাবার জন্য তিনটি আধ্যাত্মিক আদি দৈবিক শক্তি দিয়েছে তাদের জন্য। আর ভগবানের শরণ হইলে আর তাকে আর তিনটা চাবুক থেকে তিনি রেহাই পেয়ে গেলেন। তা এই জন্য এখানে ভগবান বলে মা বজে প্রবদ্ধন্তে মায়ামিতাম তরন্তিতে, তিনি আমার মায়াকে অতিক্রম করতে পারে। তাহলে শাসনটা কাদের জন্য? না, তাকে যারা ভুলে গেছে তাকে পুনর্জাগাবার জন্য। চাবুকটা রাখা মানে তাকে জাগার জন্য। এই যে তোরা আসিস জেলে খাটছিস, বলে এখানে ভালোই আছি, এখানে ভালোই আছি, দুঃখ কষ্ট পাচ্ছি, মারপিট ভালোই আছি, বলে বেটা এটা ভালো, এখান থেকে বেরোনোর চেষ্টা কর। তখন ভগবানের স্মরণ করলে তো বেরিয়ে চলে এল। ভাগবতেও দেখা যায় যেসব রাজাগণ নরকাসুর, বানাসুর, জরাসন্ধ আদি বলপূর্বক অনেক রাজকন্যা অনেককে নিয়ে এসে কারাগারের মধ্যে নিক্ষেপ করেছিল, তারাও ভগবানের কাছে ওইখানে ভগবানকে ডাকে, ঠাকুর আমার কবে উদ্ধার হবে জেলখানা থেকে, হ্যাঁ এই থেকে আমার কবে উদ্ধার হবো, কৃপা করো। তারা ওইখানে বসে ভগবানকে ডেকেছে, বুঝে গেল? হরে কৃষ্ণ, ওখানে ভগবানকে ডেকেছে, ওখান থেকে সাধন করছে। সাধন একটা এমন জিনিস, আরাধনা একটা এমন জিনিস, স্বর্গ মর্ত নরক থেকে আরম্ভ করে সব জায়গায় সাধন করা যায়। সাধন একটা এমন জিনিস, ভগবানের আরাধনা গুণগান কীর্তন সব জায়গায় করা যায়, স্বর্গ মর্ত পাতাল যেখানে সেখানে করা যায়। তাদের কোনো নির্দিষ্ট কোনো স্থান ই করা হয় নাই। সূচি অসুচি ভগবানের নামের কথা বলে, সূচি অসুচি যেগুলো ক্ষেত্রেই হোক না কেন, তুমি নাম গুণগান কীর্তন স্মরণে কোনো বাধা পাবে না। তুমি স্মরণে কোনো শাস্ত্রের বাধা দেয় না, এখানে বসেছিস ভগবানকে স্মরণ করা যাবে না, তাও বলে নাই। স্মরণ কোন যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে ভগবানকে স্মরণ করা যায়, কোনো বাধা নাই। আর কীর্তনের ক্ষেত্রেও যে কোনো জায়গায়, সাধনের ক্ষেত্রেও তো তারা ওইখানে সাধন করেছে। এই জন্য ভগবান গোবিন্দ তিনি কৃপা করে তাদের সাধনের, তাদের হৃদয়ের ডাককে ভগবান তিনি শুনতে পেলেন। তখন তিনি আর দেরি করলেন না, এ নরকাসুর বানাসুর এদিকে এই করতেই হবে, এদিকে মুক্ত করতেই হবে। কারণ তিনি এসেছেন ধর্ম স্থাপন স্থায় সম্ভব আমি যুগে যুগে, অসুরকে বিধান করার, আচ্ছা
বিনাশ করার জন্য। তা ওগুলোকে বিনাশ করলেন, করে ওই সব কন্যাগুলোকে তিনি উদ্ধার করলেন। করার পর তারাই বললেন, প্রভু আমাদের কে গ্রহণ করবে? আপনাকেই প্রতিরূপে আমরা বরণ করছি, আমাকে কে গ্রহণ করবে? আপনি কৃপা করুন, দয়া করুন, আপনার চরণে স্থান দেন। আর ভগবান তাদেরকেই তিনি দ্বার হিসাবে গ্রহণ করলেন। এই যে 16,108 মহিষী, তাদের মধ্যে ওরাও ছিল। তাহলে ভগবানকে উদ্ধার করেন। তাহলে এরকম এই জন্য দেখাচ্ছে, এরকম ক্ষেত্রে যদি উদ্ধার করেন তাহলে আমাদের করবেন না? এটা বিশ্বাস জাগাচ্ছে। এই জন্য শাস্ত্র, ভক্তের চরিত্র, এইসব ভগবান লীলাতে এগুলো আমাদের সাহস দেখাচ্ছে। দেখো ওরা এরকম থেকে, আমি থেকে উদ্ধার করে নিয়ে এসছি, ওরা ওইখানে থেকে আমাকে ডেকেছে। তা তোমরা যদি আমাকে ডাকো, আমার শরণে আসো, আমার কৃপা প্রার্থনা করো, আমি নিশ্চয়ই তোমাকে উদ্ধার করো। ভগবান প্রতিজ্ঞা করছেন তিনি। আমি তোমাকে প্রতিজ্ঞা করে বলছি, মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপে ভো মুখ্য সাইমা। আমি তোমাদের সত্যি করে বলছি যে তুমি আমার শরণ গ্রহণে যদি তুমি আসো, তোমাকে আমি সর্ব বিপদ থেকে আমি উদ্ধার করব, আমি তোমাকে কথা দিই। তা এরকম জগতে কেউ গ্যারান্টি দিয়েছে বলো তো? এই গ্যারান্টি দিতে পারে কে? ভগবান। কেন? ভূত ভবিষ্যৎ বর্তমান সবসময়ের জন্য আছে, কিন্তু আমি সবসময়ের জন্য নেই। হরে কৃষ্ণ। আমাদের সন্দেহ হতে পারে, দুজন আছে একসঙ্গে বন্ধু, দুজনের প্রতি খুব স্নেহ প্রীতি, সে বলে আমি তোকে দেখবো, এ বলে আমি তোকে দেখবো। তখন এক বুদ্ধিমান তখন বলছে, তুই কতক্ষণ আমাকে দেখবি? না, যতক্ষণ তুমি বেঁচে আছো, ততক্ষণ সুস্থ, ততক্ষণ আমাকে দেখবে। হরে কৃষ্ণ। তারপর তাও তো হাল ছাড়া, যে ছিল সেও তো নেই, কে আমাকে দেখবে? তখন তুমি কার সাহারা নিবে? হরে কৃষ্ণ। গোবিন্দর সাহারা, একমাত্র গোবিন্দ আছে, আর কেউ নেই। তাই প্রহ্লাদের পিছনে কেউ ছিল? কেউ ছিল তার পিছনে? বলো তো। হ্যাঁ, কেউ ছিল না। কে ছিল? ভগবানই ছিলেন। সে জানতেন ভগবানের সাহারায় থাকলে, ভগবানকে স্মরণ যুক্ত থাকলে, তার কৃপা যাঞ্চা করে থাকলে ভগবান তাকে নিশ্চয়ই উদ্ধার করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই জন্য বলছেন জীবন্ত সাধুর সঙ্গ করো। এই জন্য বলছেন জীবন্ত সাধুর সঙ্গ করো। জীবন্ত সাধু মানে যথার্থ হরিভজন, যথার্থ সাধন করছেন, যথার্থ ভগবত অনুভবী, ভগবত বিষয়ে পুরো তার ঈশ্বরের প্রতি সম্পূর্ণ ভরসা, ভগবানের চরণ নিজেকে সম্পূর্ণ সমর্পণ করেছেন, তিনি হচ্ছেন যথার্থ জীবন্ত সাধু। তাকেই বলা হয়। লোক দেখানো নয়, লোক দেখানো নয়, যথার্থ তিনি। এরকম যে জীবন্ত সাধু, সম্পূর্ণ কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণ যার জীবন, কৃষ্ণ ছাড়াই তিনি জানেন না। মা রবি রাখবি যো ইচ্ছা তোহারা, নিত্য দাস অপতি তুয়া অধিকারা, মানস দেহ গেহ যো কিছু মোর, ওর পিলু তু আপতি নন্দ কিশোর। সম্পূর্ণ ভগবানের প্রতি পুরো আস্থা। জড় জগতের প্রতি তার কোনো আসক্তি নেই, কোনো মান পূজা প্রতিষ্ঠা পাওয়ার জন্য তিনি লালায়িত নয়। জগৎ যাতে ভগবানের কৃপা পায় সে বিষয়ে ভগবানের কাছে প্রার্থনা, গোবিন্দ সর্বে সুখীন ভবন্তু সর্বসমস্ত নিরাময়া। সকলে নিরাময় হোক, সকলে সুখ শান্তি লাভ করুক, সকলে তোমার কৃপা ভাজন হোক, এইটাই তার প্রার্থনা। কেউ যেন দুঃখ না পায়, যেন তোমার সাধনে, তোমার আরাধনায়, তোমার চরণ যেন তারা প্রাপ্তি হয়, সকলের মঙ্গল হোক। কি পশু পক্ষী কীট পতঙ্গ যে যে জনি লাভ করেছে, প্রত্যেকটি জনির জন্য ভগবানের কাছে তারা প্রার্থনা করে। এই জন্য সকালে উঠে সাধুরা ভগবানের কাছে প্রার্থনা করছেন, শুভ দৃষ্টি কর প্রভু জগতের প্রতি, জাগুক হৃদয়ে মোর সুমঙ্গল আরতি। তুমি আমাকে করলে আমি শুধু মঙ্গল আরতি, আমার শুধু না প্রভু, তুমি সকল জীবকে কৃপা করো।
সকলের প্রতি তুমি শুভ দৃষ্টি কর, সকলে তুমি মঙ্গল বিধান করো, ভগবানের কাছে প্রার্থনা করছেন তিনি। এই জন্য বললেন জীবন্ত সাধুর তারাই হচ্ছে জীবন্ত সাধু। মান পূজা প্রতিষ্ঠা, কোনো পতির তার কোনো লালসা, জগতে কোনো বস্তু চাই না, এমনকি নিজের জীবন পরিচালনা করতে গিয়েও তিনি কারো কাছে হাত পাতেন না। ঈশ্বর ইচ্ছা তো যা আসবে তাতেই সে সন্তুষ্ট। সম্পূর্ণ ভগবানের প্রতি তার একনিষ্ঠ ভরসা, তিনি হচ্ছে জীবন্ত সাধু। গুরুগ্রত প্রাণা ভগবত সেবায় সম্পূর্ণ নিজেকে আত্মাহুতি দিয়েছেন। এরকম এই যে বলছেন তেজস্বী সাধুর সঙ্গ প্রভাবে তোমার সব অসুবিধা কেটে যাবে। এরকম তেজস্বী সাধু যে কোনো এরকম তেজস্বী সাধু কে সঙ্গ পাবে, দর্শন পাবে? যে মহা ভাগ্যবান ব্যক্তি, বুঝলেন? ভগবানের দর্শন পাওয়া থেকে ভক্ত দর্শন পাওয়া আরো দুর্লভ। হরে কৃষ্ণ। ভগবত দর্শন অপেক্ষা ভক্ত দর্শন পাওয়া আরো দুর্লভ। তেজস্বী সেরকম সন্ত দর্শন পাওয়ার সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে যত প্রকার কুটিলতা, কুটবৃত্তি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, তাদের শুভ দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে এগুলো সাম্যভাবে সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে যত প্রকার প্রশ্ন, যত প্রকার কি দর্শন করা মারতে সঙ্গে তার একবার পুরো শান্ত ভাব এসে যাবে। আর হরিভজন করার সঙ্গে সঙ্গে প্রবৃত্তি এসে যাবে, হরি আরাধনা করা প্রবৃত্তি এসে যাবে। বোঝা গেল? উচ্চকোটি। আর কি হবে? সঙ্গ তোমার সব অসুবিধা কেটে যাবে। আর কি হবে? হৃদয়ে বল পাবে, হরিভজন করার বল। এই জন্য আমরা যে হরিভজন করি কার বলে? গুরু কৃপা বলে। বোঝা গেল? আমরা যে হরিভজন করি কার কৃপা? গুরু কৃপাহি কেবলম। গুরু কৃপা শক্তিতে আমরা ভজনের বল পাই, আরাধনা করার বল পাই, তার বলে বলিয়ান। এই জন্য গুরু কৃপাহি কেবল। চক্ষুদান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত। প্রেম ভক্তি যাহা হইতে, অবিদ্যা বিনাশ যাতে, বেদে গায় যাহার চরিত। এই জন্য গুরু কৃপা উপর শিষ্য মশাই হরিভজন বল পায়। কিন্তু যে মুহূর্তে আমাদের রক্ষাকর্তা থাকবে না, সৎসঙ্গের অভাব হবে, সে মুহূর্তে পারিপার্শ্বিক সকল বস্তু শত্রু হয়ে আমাদিগকে আক্রমণ করবে, এখানে বলছেন। কিন্তু যে মুহূর্তে আমাদের রক্ষাকর্তা থাকবে না, যেহেতু আমার রক্ষাকর্তা কেউ নেই, তখন কি হবে? তখন সৎসঙ্গের অভাব হয়ে যাবে। আর সৎসঙ্গের অভাব হলে সেই মুহূর্তে কি হবে না, পারিপার্শ্বিক অটোমেটিক বিরোধী তৈরি হয়ে যাবে, অটোমেটিক তৈরি হয়ে যাবে। তখন আমাদিগকে আক্রমণ করবে। তাহলে এখানে যেমন ছোট শিশুর গাইডার কে? পিতামাতা। সে জানে আমার কিছু হলে মা বাবা আমাকে দেখবে, স্বাভাবিক। হরে কৃষ্ণ। সেরকম ভগবানের প্রতি বিশ্বাস, ভগবানই আমাকে দেখছেন। ভগবান আমাকে দেখ, শুধু আমাকে কেন, জগতে সকলকেই তিনি দেখছেন। হরে কৃষ্ণ। ভগবান তিনি পিতা তো, তিনি সবাইকে দেখছেন, কিন্তু তার কৃপা কে পাচ্ছেন? যিনি তার শরণাগত। আমরা তার শরণাগত না হওয়ার জন্য তার কৃপা থেকে বঞ্চিত। এই জন্য এখানে দৃষ্টান্তগুলো দিয়েছে। যখনই আমরা সাধুর কাছে হরিকথা না শুনব, নিষ্কপটে সাধুগুরু সেবা না করব, তখনই সুযোগ পেয়ে মায়া আমাদিগকে গ্রাস করবে। দেখো, যতক্ষণ আমি সাধুর আনুগত্যে, হরিভজনে, তার কৃপা চরণান্তি থেকে যখন সাধু ভজন করব, ততক্ষণ আমি ভগবানের সম্পূর্ণ কৃপা আমি পাবো, গাইডে থাকবো।
যখন সৎসঙ্গ থেকে যখন দূরে সরে যাব, যখন হরিকথা শুনবো না, সাধুগুরু সেবা করব না, ভগবানের ভজন করব না, তখন কি হবে? তখন মায়া তখন তাকে আবার টেনে নিয়ে চলে আসবে। বেটা, তুই করেছিলাম, তোকে ছেড়ে দিয়েছিলাম, আবার তুই কি করলি? সাধন ভজন ছেড়ে দিলি। তখন আবার তাকে টেনে নিয়ে চলে কোথায়? ও যেখান থেকে নিয়ে গেছিল আবার ওইখানেই ফেলে দিবে। বুঝা গেল? দিয়া ধন ঘরে নিতে কতক্ষণ। ভগবান ব্যবস্থা করে দে। এর জন্য আমাদের সাধন ভজনটা রাখতে হবে, ঢাল দিলে হবে না। সাধন ভজন করতে হবে, হরি আরাধনা করতে হবে। কোনো অজুহাত না যে এই কাজ ছিল বাবা আমার হলো না, না, কোনো কাজের অজুহাত হবে না, কোনো জিনিস অজুহাত চলবে না। সেখানে হরি ভজন তো হরি ভজন, হরি আরাধনা আর নিষ্কপট। এই জগতে অনেক কিছু অজুহাত দেওয়া যায়, কিন্তু হরি ভজন হরি আরাধনা করতে কোনো অজুহাত দেওয়া যাবে না, এতে তুমি ঠকবে। বুঝা গেল? যিনি যতটা করবেন তার লাভ, না করলে আমার কি লাভ হবে? কিছু হলো না। অতএব আমাদের কর্তব্য, কোথায় হরিকথা হচ্ছে, সত্যি সত্যি চেতন থেকে চেতনময়ী হরিকথা প্রকাশিত হচ্ছে, সেই দিকে মনোযোগ রাখা। তাহলে যেখানে হরিকথা হচ্ছে, ভগবত কথা হচ্ছে, সত্যি সত্যি, তখন সেখানেই হরিকথা শুনতে হবে, মানে সৎসঙ্গ করতে হবে। যিনি রোজ সৎসঙ্গ করেন তিনি একটা ভগবান ভজনের স্রোত একটা তার মধ্যে থেকে যায়। যতক্ষণ আছি ততক্ষণ শুনছি, যখন প্রসঙ্গ যখন শেষ হয়ে যাবে তখন বাইরে যাও, তখন দেখো তার মনের মধ্যে একটা অন্য পরিবেশ এসে হাজির হয়ে গেছে। এতক্ষণ হরিকথা শুনছি, হরি নাম করছি, এখানে একটা পরিবেশ পাচ্ছি। যখন তুমি এই পরিবেশ ছেড়ে যখন তুমি অন্য পরিবেশে যখন ঢুকে যাবে, তখন এই পরিবেশ তখন তোমার কাছে হালকা হয়ে গেল, তখন ওই পরিবেশ তোমার কাছে বলবান হয়ে গেল। আর যদি তুমি সবসময় এই ভগবত পরিবেশ, ভগবত কীর্তন, ভগবত আরাধনা পরিবেশ, তার সঙ্গে তোমার ভগবানের পুরো কৃপা শক্তি তুমি লাভ করছো। এই জন্য চেতন বস্তুকে চেতন কিসে করে? ও চেতনেই করে। চেতন বস্তু চেতনকে চেতন করে। হরে কৃষ্ণ। আত্মা ভগবান থেকে এসেছেন, আর সেই ভগবানের কথা শ্রবণ করলে তখন সেই তাড়াতাড়ি সে শক্তি বল পেয়ে যাবে, একই জাতীয়। এই জন্য বলছেন চেতনময় হরিকথা প্রকাশিত হচ্ছে, সেদিকে মনোযোগ রাখা। জগতে অনুসার বিসর্গ নিয়ে মাথা ও জিহার কসরত করার লক্ষ লক্ষ দল আছে। জগতে হয়তো পণ্ডিত অভিমানী এরকম আছে, যারা জগতে অনুসার বিসর্গ নিয়ে মাথা নাড়ায়, জিহার কসরত করার লক্ষ লক্ষ আছে, এরকম বহু আছে। কিন্তু পরব্রহ্ম হতে আবির্ভূত চেতনময় শব্দের তাৎপর্য তাদের উপলব্ধি হয় না। এরকম ক্ষেত্রে দেখা যায়, কিন্তু সাধন ভজনের দিকে অতটা লক্ষ্য নাই, এই নিয়ে তিনি হয়তো আছেন, কিন্তু হরি আরাধনা হরি কীর্তন করেন না। তা তাদের মধ্যে ও বস্তু পাণ্ডিত্য থাকলেও তার অনুভব আসবে না। এই জন্য সাধন ক্ষেত্রে দেখা যায়, তুমি যত ডিগ্রি নিয়ে আসো কেন, যত বড় তুমি তোমার পদ আদি যতই থাক না কেন, ডিগ্রি থাক না কেন, ওই ডিগ্রিটাকে কাজে লাগাতে হবে। কিসে? ভগবত আরাধনা লাগাতে। এই জন্য ওইটা আরাধনা করলো না জড় জগতের কাছে এইসব বক্তব্য পেশ করে মান পূজা প্রতিষ্ঠা পাওয়ার জন্য, এটা নয়। ভগবত ভজনে যাতে সে আসে, অনুপ্রাণিত হয়, সেই বিষয়ে তাদেরকে মনোযোগ দিতে হবে। এই জন্য প্রহ্লাদ মহারাজ বললেন, সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, সে কৃষ্ণ পাদ পদ্মে যদি চিত্তবৃত্ত হয়। সেইটাই বিদ্যা। যদি গোবিন্দের পাদ পদ্মে তোমার মনোনিবেশ থাকে,
ভগবত চরণে যদি তুমি মনোনিবেশ করো, সেই কথাকে যদি হৃদয়ঙ্গম, তা তোমার বিদ্যার ফল। আর প্রহ্লাদ বললেন সা বিদ্যা তন্মতির জয়া, সেইটা বিদ্যা যে বিদ্যাটা ভগবানের চরণে মতি আনে, ভগবত ভজনে মতি আনে, ভগবত সেবাতে, ভগবত গুণগানে, কীর্তনে মনোনিবেশ করায়, সেইটাই হচ্ছে যথার্থ বিদ্যা। আবার সরস্বতীর কাছে প্রার্থনা করছেন, বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানেভ্য এই বছর, হে মাতে, হে মা সরস্বতী, আমায় কৃপা করো, বেদ বেদান্ত বেদাঙ্গ শাস্ত্রে আমাকে প্রবেশ করা সেই শক্তি ক্ষমতা আপনি আমায় প্রদান করুন। বুঝা গেল? হরে কৃষ্ণ। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানেভ্য এই বছর যাচ্ছেন। তাহলে তা এই হলো পরাবিদ্যা। এই জন্য ছিল জীব গোস্বাই বলছেন, কাক কলাপ জড়বিদ্যা সব মায়ার বৈভব, কৃষ্ণ তোমার ভজনে বাধা, অহমীয় সংসারে মোহ জনমিয়া, জীবকে করয়ে গাধা। হরে কৃষ্ণ। তা এই জন্য সেটাই এমন বিদ্যা যেটা আমরা বন্ধন থেকে মুক্ত হতে পারি, সেটাই হচ্ছে যথার্থ বিদ্যা। না বন্ধন থেকে যাব সারা জীবন, এটা না। এই জগতে আসা মানে বদ্ধ আছি বলেই তো আসা। বদ্ধ হয়ে আছি, দয়া কীর্তন করছে গোস্বামীগণ, বদ্ধ হয়ে আছি দয়াময়, আমি চলতে পারছি না, পায়ে বেড়ি, হাতে বেড়ি, কোমরে বেড়ি, গলায় বেড়ি, সব জায়গায় বেড়ি দিয়ে রেখেছে, আমি চলতেই পারছি ধরে যেতে। হে ঠাকুর, তুমি আমাকে এই বেড়ি থেকে তুমি আমাকে মুক্ত করো। আমরা কিন্তু বন্ধনে আছি, কিন্তু সকলে আপনারা ভাবে কিসের দড়ি? মায়া মোহরূপ দড়ি। হরে কৃষ্ণা। সকলে আমার মোহে বাঁধা রয়েছে এখানে জগতে। মান পূজা প্রতিষ্ঠা, এটাও একটা মোহ জোড়া, এটাও একটা দড়ির মধ্যে পড়ে। মান পূজা প্রতিষ্ঠা, কামিনী কাঞ্চন, এটাও একটা মোহ, এও একটা দড়ি। আত্ম বিষয় সম্পদ যা আছে, এটাও একটা দড়ি, মোহ। তাহলে এই জন্য বলছেন, কোন কোন পণ্ডিত এরকম দেখা গিয়েছে বহু শাস্ত্র অধ্যয়ন করেছে, মনের মধ্যে কোনো শান্তি নাই। বেদ বেদান্ত উপনিষদ গীতা ভাগবত দুনিয়া ঠোঁটস্থ করেছে, একবার বলতে পারো একবার ওষুধ গুলার মতো হজম করে ফেলেছে। শ্লোক বলে ঝড়ের মতো বলে চলে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু মনের মধ্যে সুখ শান্তি হৃদয়ের মধ্যে থাকে না। কেন থাকে না? ওইটা নিয়ে আলোচনা জগতের কাছে নিজেকে পণ্ডিত বা নিজের ব্যক্তিত্বকে প্রকাশ করার জন্য করেছে, ওটাকে সাধারণ বিষয়ে লাগায় নাই। হরে কৃষ্ণ, হরি কার্যে লাগায় নাই। এই জন্য পেট চালানোর বিদ্যায় লাগিয়ে দিয়েছে, মান পূজা প্রতিষ্ঠা বিদ্যায় লাগিয়ে দিয়েছে। এই জন্য সেখানে সুখ শান্তির কোনো লেশ থাকে না। যখন ভগবত বিষয় যখন লাগিয়ে দিল, ভগবত আরাধনা, ভগবত পিতার্থে যখন লাগিয়ে দিল, তখন সে শান্তি উপলব্ধি করতে পারে। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য আমাদের গৌড়ীয় গুরুবর বলছে, দেখো তুমি যত সেবা কাজ করো, যত যাই করো না কেন, পূজা অর্চনা যত তুমি 24 ঘন্টা যত যাই করো না কেন, কিন্তু তোমাকে হরিনাম তোমাকে জপ অবশ্যই করতে হবে। নিদায় গৌর প্রেমানন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইটাই হচ্ছে শক্তি। কলিযুগে নাম হচ্ছে সাহারা। যা কিছু এতক্ষণ তুমি করলে, কোন দোষ ত্রুটি হলে এ হরিনাম করলে, হরিনামটা তখন পূর্ণতা আনয়ন করে দেয়। এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে প্রতি মুহূর্তে হরিনামকে রাখতে, হরিনামকে বাদ দিয়েই নয়। হরিনাম সংকীর্তন সহযোগে যা করবে, হরিনাম সংকীর্তন হরিকথা হরিকীর্তন সহযোগে করতে হবে। হরিকীর্তনকে বাদ দিয়ে নয়, হরিকে বাদ দিয়ে নয়, হরিকে নিয়েই
চলতে হয়। তার হরি কথা বলতে পারে না, তাদের কথা গ্রাম্য ফোনের কথার মতো। তখন বলছি এরকম যদি হরি বিদ্যা আদি শিক্ষা লাভ করেও যদি হরি ভজনে যদি মনোনিবেশ যদি না করে, যদিও জগতে কিছু কথাও যদি সেখানে বলে থাকেন, বলে সে কথাটা কি বলে গ্রামোফোন, গ্রামোফোন রেকর্ড বাজে, রেকর্ডে যেমন তুলা আছে গান, যেমন চালিয়ে দেয় ওরকম রেকর্ড বাজবে, হরে কৃষ্ণ, হ্যাঁ রেকর্ড বাজবে। যেমন মাঝে মাঝে কোনো কমিকের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় না, বলে মা আমায় ভিক্ষা দাও, মুখে বলতো তো, ও একটা টেপ রেকর্ডের মধ্যে রেকর্ডিং করে নিয়েছে। হ্যাঁ, রাস্তায় এরকম করে কাগজ মানে একটা কাপড় পেতে দিয়েছে, তার মধ্যে কিছু চাল কিছু ওই দিয়ে দিয়েছে, আর ওখানে টেপটা চালিয়ে দিয়েছে। চালিয়ে দেও, ও কি হচ্ছে, মা আমায় দাও, মা আমায় দাও, মা আমায় দাও। ও তো ঘুমিয়ে পড়েছো, নেই, ও তো ওখানে মা আমায় দাও, মা আমায় দাও, ব্যক্তি নেই। বলে কে চাইছেন মা আমায় দাও, বলে টেপ কথা বলছে। হরে কৃষ্ণ। এরকম তোমার সাধন ক্ষেত্রে, তোমার সাধনায়, তোমার আরাধনায়, তোমার যে প্রীতি, তোমার যে অনুরাগ, সেটাই ভগবানের চরণে সমর্পণ করতে হবে। এই জন্য বলছেন যে তাদের কথা শুনে মঙ্গল হবে না, সত্যের উপলব্ধি হবে না, বিষয়ে ডুবে যেতে হবে। এই জন্য যিনি সত্যকে উপলব্ধি করতে পেরেছেন, নামের প্রতি আস্থা, নামকে অনুভব করেছেন যে ভগবান সত্যি, নামই অভিন্ন, নামের মধ্যে ভগবান স্বয়ং গোবিন্দ নিত্য বিরাজমান, তিনি উপলব্ধি, হয়তো ভগবান হয়তো দর্শনও পাননি, প্রত্যক্ষীভূত না হোক, কিন্তু তার অনুভব আছে, পুরো মাত্রায় অনুভব। ভগবান নামই অভিন্ন, নামের মধ্যে তিনি নিত্য বিরাজমান, এ বিষয়ে সন্দেহ নাই। গীতা ভাগবত শাস্ত্র সাক্ষাৎ ভগবান, এ বিষয়ে কোনো সন্দেহ, তার উপলব্ধি, প্রত্যেকটা বিষয়ে তার উপলব্ধি থাকবে। শ্রুতি শাস্ত্র আদি তার প্রতি সম্পূর্ণ তার বিশ্বাস দৃঢ়। সেখানে তদ্বিজ্ঞানার্থং সগুরু মেভাবি গচ্ছেদ সমিত পানিং সৌত্রিয়ং ব্রহ্মনিষ্ঠম। এই জন্য শব্দগুলো ওখানে সংযোজন করেছে, ব্রহ্মনিষ্ঠ। শ্রুত ভগবত বিষয়ে সম্পূর্ণ একবার 16 আনা বিশ্বাস। ভগবত বিষয় কোনোটা তার সেখানে অবিশ্বাস না, পুরোটাই তার বিশ্বাস স্থাপন রয়েছে। কোনোটা 1 আনা 2 আনা নয়, 16 আনা তার বিশ্বাস। ভগবানের প্রতি যেমন তার বিশ্বাস, তার ভক্তের প্রতি সেরকম বিশ্বাস, ভগবানের নামের প্রতি সেরকম বিশ্বাস, ভগবানের প্রসাদের প্রতি সেরকম বিশ্বাস, ভগবানের গ্রন্থ ভক্তিতেও তার সেরকম বিশ্বাস। হ্যাঁ, তার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে ভগবানের প্রতি, তবে তো থাকবে 16 আনা। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনেন শ্রীনন্দ কুমার। এই যে সরঙ্গ শরণাগতি যেগুলো রয়েছে, ভগবান আমার রক্ষাকর্তা, পালনকর্তা, ভগবান আমাকে নিশ্চয়ই তিনি দেখবেন, তিনি নিশ্চয়ই রক্ষা করবেন। আর তার বিশ্বাস কি না, প্রহ্লাদ, ধ্রুব, কেউ যদি বলে ঠাকুর তুমি কি আমাকে রক্ষা করবে, তো ভগবান যদি প্রশ্ন করে তুমি কি প্রহ্লাদের কথা শ্রবণ করনি, আমি কি প্রহ্লাদকে রক্ষা করিনি? কি হরে কৃষ্ণ। হ্যাঁ, ধ্রুব আমার সাধন করতে গিয়েছিল, তার মা বাবাকে ত্যাগ করে চলেছিল, বাচ্চা, তাকে কৃপা করার জন্য আমি কি নারদকে পাঠাইনি? আমিও তো পাঠিয়েছিলাম। হ্যাঁ, হরে কৃষ্ণ। আমি যেই দিকে প্রমাণে ভগবত একটি এমন বস্তু, আপনি যে বিষয়ে প্রশ্ন করবেন, যে বিষয়ে আপনি সমাধান পাননি, সব সমাধান শাস্ত্র করে রেখে দিয়েছে। আপনি যে বিষয়ে প্রশ্ন করবেন, যত দুঃখ যত কষ্টের মাধ্যমে আপনি প্রশ্ন করুন, যে বিষয়ে প্রশ্ন করুন, আপনার যে পজিশন ঘটেছে ওরকম পজিশন ব্যক্তিকে যে ভগবান কৃপা করে উদ্ধার করেছে, সেই ব্যক্তিকে আপনার সামনে খাড়া করে দিচ্ছে, সামনে দাঁড় করে দিচ্ছে, দেখো উনি যদি তুমি পাবে না কেন। এই জন্য তো সত্যব্রত মুনি ভগবানের কাছে প্রার্থনা করছেন, কুবেরাত্মজৌ বর্ধ মূর্তৈব যদ্বৎ তয়াম চিতৌ ভক্তি ভাজৌ কৃতৌ চ তথা প্রেম ভক্তিং সকামে প্রযচ্ছত নমক্ষে গৃহমেস্তি দামোদর এ দামোদর।
ধনকুবেরের পুত্র নলকুম মণিগ্রীব তারা জমালি অর্জুন রূপে ধারণ করে গোকুলে জন্মগ্রহণ করেছিল। ও তো তোমার কাছে আসেনি, তুমি তো তাকে উদ্ধার করেছো। ওই উদুঘল টানতে টানতে তুমি তো তাকে উদ্ধার করেছো। কি হরে কৃষ্ণ। আর তুমি তাকে যে প্রকার উদুঘল নিয়ে উদ্ধার করেছো, কৃষ্ণ প্রেম ভক্তি দিয়েছো, ঠিক ওই প্রকার আমাকে দিতে হবে। বুঝা গেল হরে কৃষ্ণ। ভগবানকে বলে, ভগবান প্রশ্ন করে আমি কাকে দিয়েছি তুমি বলো। তখন সে তখন বলছে কেন, এই যে ধনকুবেরের পুত্র নলকুম মণিগ্রীব বৃক্ষজনী লাভ করেছিল, আমি তো দেখলাম আপনি দড়ি টানতে টানতে গেলে ওকে উদ্ধার করে আপনি তাকে প্রেম দিলেন। কি বুঝা গেল। তাহলে এই জগতে আমরা দেখতে পাই, কেউ যদি কোনো বাবুর কাছে যান, বাবু আমাকে কিছু দেন, তো কে বলে, তো কে বলছে আমি দিই? কি হরে কৃষ্ণ। বলে আমি যে দিই, তুমি আমার কাছে এসে আত্মকথা ছিল না, বাবু আমি শুনেছি আপনি কাউকে দিয়েছেন। কে বলছে মুখ বলে, তখন সে অস্বীকার করতে পারবে? তখন তো জেনে গেছে আমি দিয়েছি, সে তো জেনে গেছে। কি তাহলে ওকে যদি দেয়, আমাকে তো নিশ্চয়ই কিছু আপনি দিবেন, আমাকে নিশ্চয় আপনি ফেরাবেন না। কি তাহলে আমি উপমা পেয়ে গেছো না। এখানে ঠিক সেই রকম ভগবান কৃপা করবে। যদি ভগবান একটু কৌশল করে তোমাকে প্রশ্ন করে আমি কাউকে কৃপা করেছি তো বলতে পারো। ঠিক এরকম উদাহরণ চৈতন্য চরিতামৃতের মধ্যে বর্ণন দিচ্ছে। ওই ছোট বিপ্র আর বড় বিপ্রের কথা। সে যখন ভগবানকে আনতে গেছে, তখন ভগবান কাছে, ঠাকুর তোমার কাছে সাক্ষী দিয়ে তো নিয়ে গেলাম, ওখানে তো ঝামেলা হয়ে গেছে, তোমাকে সাক্ষী দিতে যেতে হবে। বুঝতে পেরেছ? তুমি যদি না যাও কিন্তু আমি ঝামেলা পড়ে যাব। তখন সে বিগ্রহ কথা বলছে, বুঝলেন? তুমি কোনোদিন কি বিগ্রহকে হেঁটে চলে যেতে দেখতে পেয়েছো, শুনতে পেয়েছো? বলে শুনি নাই। এ তো তুমি কথা বলছো। যখন ফেঁসে গেছে, স্বয়ং ভগবান ফেঁসে গেছে ওখানে। যখন ভগবানের কাছে প্রার্থনা করছে, ঠাকুর এমন আমি পজিশনে পড়ে গেছি, আপনি যদি না যান, সাক্ষী যদি আপনি না দেন, তাহলে কিন্তু তোমার ভক্তও কেউ মানবে না, তোমার কথার কোনো দাম থাকবে না। এই বারবার অনুনয় বিনয় যখন করছে, তখন ভগবান মুখ খুললেন। ভগবান তখন বলছেন, তুমি কি বিগ্রহকে হেঁটে যেতে শুনেছ, কথা বলতে শুনেছ? তখন বিপ্র তখন বলছে, কোনোদিনই শুনি নাই, কিন্তু তুমি তো হয়তো কথা বলছো। তুমি যদি কথা যখন বলতে পেরেছো, কৃষ্ণ হেঁটেও যেতেও তুমি পারবে। নিদাই গৌর প্রেমানন্দ। তাহলে ভগবান ভক্তের কাছে ফেসে গেছে। তখন বল ঠিক আছে, তাহলে তুমি চলো, তাহলে আমাকে কিন্তু এক্সের ভালো করে রান্না করে খাবি দিত। ঠিক আছে, তাই হবে। খাবি দিয়ে বলে, তাহলে দেখো তুমি সামনে যাবে, আমি তোমার পিছনে পিছনে, আমার দিকে তাকাবে না, কিন্তু তাকালে কিন্তু আমি আর যাবো না। ঠিক আছে, বলবো তুমি যে যাচ্ছ আমি বুঝবো কি করে? বলে আমার নুপুরের ধ্বনি রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু বাজবে, তুমি জানতে পারবে আমি যাচ্ছি। তাই ছোট বিপ্র সামনের দিকে ভগবানের নাম করতে করতে চলছেন, আর পিছনে ভগবান গোবিন্দ নুপুর বাজার ঝুনু ঝুনু রুনু ঝুনু নাচতে নাচতে চলছে। বুঝলে হরে কৃষ্ণ। গিয়ে যখন কাছাকাছি হাজির হয়ে গেছে, ও তখন দেখলো যে কাছাকাছি যখন এসে গেছি, ভগবান তো পিছনে কিভাবে আসছে, একবার ঘুরে দেখি না। যদিও ভগবান আমি দাঁড়িয়ে বা যাবো না, ওই কাছাকাছি তো ডেকে নিয়ে আসতে পারে। এই দেখবি ছিল অত দূর থেকে হেঁটে এসছে ভগবান, নিয়ে আসতে পারবো? হ্যাঁ। তার পিছন থেকে যেই তাকিয়েছে, ব্যাস ভগবান মুচকি হেসে দাঁড়িয়ে গেছে। বিগ্রহ আর যাচ্ছে না। তখন সব লোককে ডেকে নিয়েছে। সেদিন থেকে নাম হলো সাক্ষী গোপাল। এখন পুরী যদি যাও, সাক্ষী গোপাল স্টেশন আছে, ওই হলো সেই বিগ্রহ। বৃন্দাবনে ছিল গোবিন্দ দেবের কাছে, ওইখানে মন্দির ছিল, ওইখান থেকে ওই ছোট বিপ্র বড় বিপ্রের সাক্ষী দেওয়ার জন্য ওখানে, সেদিন থেকে তার নাম হলো সাক্ষী গোপাল। বোঝা গেল হরে কৃষ্ণ। তাহলে ভগবান ভক্তের কাছে এরকম পেশেও যায় ভক্তির দ্বারা। যাই হোক, সকল বৈষ্ণব বৈষ্ণবী সকলের চরণে আমার দণ্ডবত প্রণাম কোটি কোটি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন যে এইভাবে হরিগুরু ভগবানের গুণগান কীর্তনকে আমার নরাধম পাপিষ্ট জন্মকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণবন্ধ দন্তে করি হাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
राम राम हरे हरे Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna.